বাংলাদেশ ফায়ার সার্ভিস আপনাদের হেল্প করবে, কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আপনারা যে কোনো আগুন, দুর্ঘটনা বা যে কোনো পর্যায়ের যে কোনো বিপদে পড়েন, আপনাদের নিজেরটা যদি নিজে করতে পারেন তাহলে আপনাদের ক্ষয়ক্ষতিও কম হবে এবং আপনাদের যে কোনো মালামালের ক্ষয়ক্ষতি এবং নিজেদের জীবন নাশ এর সংখ্যা কম থাকে। ঠিক আছে, আর আমরা আস্তে আস্তে তো কিছু সময় লাগবে, কারণ আমাদের ফায়ার সার্ভিস তো প্রত্যেকটা ঘরে ঘরে না। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রশিক্ষণ দেওয়া। আপনাদের প্রশিক্ষণ দিলে কি হবে, আপনাদের প্রশিক্ষণ দিলে আপনারা যদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সঠিকভাবে, তাহলে প্রাথমিক অবস্থায় আপনারাই আপনাদের যে কোনো বিপদকে মোকাবেলা করতে পারেন। আজকে সেই জন্যই আপনাদের এখানে আসা। তো আজকে এখানে আছে আমাদের স্টেশনের ইনচার্জ, এই যে আমাদের ওস্তাদ আহমদ হোসেন, এবং আমি হচ্ছি ফায়ার ফাইটার মোহাম্মদ লিমন হলদার, আরও আছে আমাদের সহকর্মী ভাইরে ফায়ার ফাইটার ড্রাইভার ভাইরা আছে। আজকে আপনাদের অনুমতি এবং আমাদের এই সমন্বয়ে এই মহড়া শুরু করতে। তো আমাদের শুরুতে আমাদের যে স্টেশন ইনচার্জ, বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশ মতে আমরা বিভিন্ন জায়গায় সংক্ষিপ্ত মহড়া পরিচালনা করে থাকি। তারই অংশ হিসাবে আপনাদের কাছে আমরা আসছি একটা সচেতনমূলক মহড়া দেখাবার জন্য। এই মহড়ার উদ্দেশ্য হল আমরা সহজে আমরা দুর্ঘটনা থেকে কিছুটা এড়াইতে পারি। যেমন এই গ্যাস সিলিন্ডারটা আছে আমাদের, গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতে চাই আমরা, কীভাবে রান্না করতে হবে, একটা বদ্ধ ঘরে এইটা রাখা যাবে না। যখন আপনারা পাক করবেন, রান্না করবেন, তখন ওইটা জানলা অথবা দরজা খোলা রাখতে হবে, কারণ এইটার যেমন একটা পাইপ আছে না রান্নার চিমনি চুলার সাথে, এইটা অনেক সময় তেলা পোকায় বা বিভিন্ন রকমের কাটতে পারে। আবদ্ধ ঘরে যদি আপনারা ওখানে যান, তাই কবে আপনার ওয়াইফে কইলেন বা একটা মেয়েটারে কইলেন যে একটা ডিম পাচ্ছি আমি, দেখবেন যাই ওটা বসবে না, আবদ্ধ ঘরে গ্যাস বের হয়ে বইছে। এই সুইচ দেবে সাথে সাথে 1 মিনিটে পুরোপুরি আমরা এমনকি মারা যাবে, যে কয়জন থাকলোই মারাত্মক খারাপ অবস্থা। আগুনটা এমন জিনিস যে আগুন আমরা উপকারে হয় কখন নিয়ন্ত্রণে রেখে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধ্বংসযজ্ঞ ফেলাবে, ক্ষতি হবে। এইটা আমাদের স্মরণে রাখতে হবে, যেখানে দরজা জানলা ফাঁকা করা যায় ওইখানেই গ্যাস সিলিন্ডারটা বসানো যাবে। এরপর প্রাথমিক পর্যায়ে যারা দেখা যায় অক্সিজেন, ধাতু বস্তু এবং পরিমিত তাপ এর রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা প্রজ্বলন প্রক্রিয়া হয় আগুন। এই আগুন থেকে কীভাবে আমরা একটা তাগাইতে রান্না করতেছেন, আগুন লাগছে কইলে আপনি একটা থালা বস্তা দিয়ে আসতে রাখতেছেন, অক্সিজেন কাটা হয়ে যাবে, সাথে সাথে বুঝলেন। তাছাড়া সবথেকে প্রয়োজনীয় আমাকে নাম্বার রাখা, এটা যদি আপনারা ব্যর্থ হন সাথে সাথে আমাকে বলতে দেবেন। 349 থানা থেকে বিভিন্ন জায়গা থেকে যাতে না দেয় তাহলে দেরি হয়, সরাসরি আমাকে গেলে তাহলে উপকৃত হয়। এই তারপর আমাদের ইকুইপমেন্ট আছে, যারা আমরা যে কোনো দুর্ঘটনায় আপনাদের সাথে সহযোগিতা করার জন্য আমরা আসি। কী কী উপকার হয় আপনাদের, এই যে রেসিপ্রোকেটিং শ, এটাতে করে কি এই ধরেন রড টড কাটা লাগে, অনেক সময় দুর্ঘটনায় ঢোকার জন্য রড কাটা লাগে, এই গ্রিলের কাটা লাগে, উদ্ধারের জন্য কাটতে ঢোকা লাগে। এই ফার্স্ট এইড বক্স কী হয়, আপনাদের পাও হাত ভাঙতে যায়, কাটতে যায়, ফাটতে যায়, অনেক সময় দেয় প্রথম চিকিৎসা দিয়ে আমরা হাসপাতালে পৌঁছাই। দ্বিতীয়ত এই ডোর ওপেনার, এই যে দরজা আটকা পড়ে না, বাচ্চারা অনেক সময় ঘরের ভিতরে বসে চিৎকারি আটকাই দেয়, ছোট্ট বাচ্চা চলতে আর পারে না, দেখা যায় আমাকে খবর দেবেন, উদ্ধারে আসবো, আমরা ওই ডোর ওপেনার দিয়ে দরজা ভাঙবো, ভাঙে ফাঁকবো, হাইড্রোলিক। আর এই পাওয়ার ইউনিটের মাধ্যমে আমরা দুর্ঘটনায় বাস গাড়ি যেসব পরে করে না, ওইটা ফাঁক করিয়া মানুষ উদ্ধারের জন্য আমরা ব্যবহার করি। প্র্যাকটিক্যালে আমরা এই আগুন দুর্ঘটনা যাতে সিলিন্ডার আগুন, আমাদের ওই ইটের আগুনের বস্তা যে অক্সিজেন কাটা করার যে সিস্টেম, এগুলো আমরা দেখাবো। আমার সময়ও কম, সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে আসছি।
এই জন্য একটু আপনারা দেখবেন তাহলে